হ্যালো বন্ধুরা, মিষ্টির রেসিপি অ্যান্ড ব্লগসে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার শিটং ঘুরতে যাওয়া তৃতীয় পর্ব। এখন আর কোথাও ভিউ পয়েন্টে যাব না, এখন আমরা সোজা যাচ্ছি তিনচুলের হোমস্টেতে। আমরা আগে থেকে হোমস্টে বুক করেই রেখেছিলাম, সেই হোমস্টেতেই আমরা যাচ্ছি। আর এই দেখো, হোমস্টে যাওয়ার রাস্তায় দুদিকে কিন্তু কি সুন্দর দেখো চা বাগান হয়ে রয়েছে। এই হোমস্টেটা কিন্তু চারপাশ দিয়ে শুধু পাহাড়, জঙ্গল আর চা বাগান দিয়েই ঘেরা। দেখো কি সুন্দর না? এই হোমস্টেটাই কিন্তু আমাদের জন্য অনেক রকম চমক ছিল। আর খাওয়া দাওয়া তো ছিলই, একদম দুপুর থেকে আর পরের দিন সকাল অবধি দারুণ দারুণ খাবারের ব্যবস্থা ছিল। আর সেই সবগুলোই কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটা ভালো লাগলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবার আমরা চলে এলাম আমাদের হোমস্টে যাওয়ার রাস্তাটায়। দেখো কি ভয়ঙ্কর লাগছিল এই রাস্তাটা, একদম সরু আর পাহাড় আর জঙ্গলে ঘেরা। আর এই দেখো পাশে কিন্তু কোনো রকম কোনো গার্ড বা কোনো রকম কোনো পাঁচিল এখানে দেওয়া নেই। এখানে কিন্তু সাইডেই বাদিকে কিন্তু বড় খাদ আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আশা করি পড়লে কিন্তু একদম খাদে গিয়েই পড়তে হবে, তাই খুব সাবধানে আমাদের ড্রাইভার দাদা আমাদের নিয়ে যাচ্ছিল। আর আমরা এরকম জায়গাতেই আমাদের হোমস্টেটা চুজ করেছিলাম যে একদম জঙ্গলে ঘেরা থাকবে, তাই আমরা এই হোমস্টেটাকেই চুজ করেছি এটার জন্য। এই জঙ্গলের মধ্যে কিন্তু একটাই হোমস্টে রয়েছে, এই হোমস্টেটা। আর দেখো আমরা কিন্তু একদম হোমস্টের সামনে চলে এসেছি আর পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে। বাইরে থেকে কিন্তু আমার হোমস্টেটা দারুণ লাগছিল দেখতে, খুব সাজানো গোছানো। আর ভেতর থেকে কিরকম লাগে চলো সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের রুমটা কিরকম ছিল সেটাও তোমাদের দেখিয়ে দেব। দুই ফ্যামিলির জন্য দুটো রুম বুক করা হয়েছিল, এটা একটা রুম আর ঠিক পাশেই ছিল আমাদের রুম। আমাদের রুমটা কিন্তু ছিল যথেষ্ট স্পেসিয়াস। দেখো দুটো বেড আছে, নিজস্ব ব্যালকনি আর বাথরুম। তারপরে আমরা চলে গেলাম লাঞ্চ করব বলে। আমরা যেহেতু একটু দেরিতে এসেছিলাম তাই একটু দেরিতেই লাঞ্চ হলো। আমাদের জন্য রাখা ছিল গরম গরম ভাত, আর এখানে ছিল শাক ভাজা, আলু ভাজা আর কাতলা মাছের কালিয়া। আর এখানে রয়েছে ডাল, পাঁপড় ভাজা আর বেগুনি, আর স্যালাড তো ছিল। এই দিয়ে কিন্তু আমরা দুপুরের লাঞ্চটা সেরেছিলাম। একদম জমিয়ে হয়েছিল লাঞ্চটা, কারণ আমার খুব পছন্দের সবকটা জিনিসই কিন্তু লাঞ্চে আমি পেয়ে গেছিলাম। তারপরে দেখো ফার্স্টেই আমি তোজোর প্লেটটা সাজিয়ে দিচ্ছি, কারণ তোজোর অনেকক্ষণ দিকেই খুব খিদে পেয়েছিল। ফার্স্টে দিয়ে দিলাম ভাত, ডাল, পাঁপড় ভাজা, বেগুনি, আর দিলাম একটু আলু ভাজা আর অল্প একটু শাক ভাজা, কারণ ওনাকে সবকটা জিনিসই দিতে হবে। তারপর আমরা সবাই মিলে একসাথে লাঞ্চটা সেরে নিলাম। যেহেতু আমরা লাঞ্চটা একটু দেরিতেই করেছিলাম, তাই খেতে খেতে দেরি হয়ে গেল অনেকটাই বিকেল। তারপরে বিকেলবেলা দেখো ওখানকার যে হোমস্টের যে ওনার ছিল, উনি আমাদের জন্য কিন্তু এরকম বমফায়ারেরও ব্যবস্থা করেছিল। সুন্দর করে কাঠ টাঠ দিয়ে উনি এই বড় উনুনটার মধ্যে আমাদের জন্য একটু আগুন জ্বালাবার ব্যবস্থা করে দিয়েছিল, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল সেদিনকার। আর এরকম করে বমফায়ার করে সবাই মিলে একসাথে বসে গল্পগুজব করা, খাওয়া দাওয়া করতে কিন্তু দারুণ লাগে, তাই না? তো আমরাও এরকম ব্যবস্থাই করেছিলাম, আগুন ঠাগুন জ্বালিয়ে নিলাম। তারপরে সব বন্ধু বান্ধবরা মিলে একসাথে গল্পগুজব আর আড্ডা। আমাদের জন্য স্পেশাল ব্যবস্থাও ছিল। মিষ্টি मिष्टी मिष्टी आया है तो उसके लिए थोड़ा एक गाना तो बनता है, तो प्लीज वेलकम भाई, मेरा भाई सूरज सूरज प्रधान, प्लीज कम दो, कम उधर ওখানে আগুন বাগুন जल रहा है, तो ওখানে আগুন বাগুন जल रहा है, तो आपके लिए स्वागत हो, आप सबको स्वागत हो।
मेरे घर में आए हो, आपके लिए প্রচুর কে বলতে প্রচুর ভালোবাসা প্রচুর ভালোবাসা। প্রচুর ভালোবাসে। তোমাদেরকে বলেছিলাম আমাদের যে ড্রাইভার দাদা ছিল তার গুণের ব্যাপারে, উনি কিন্তু খুব সুন্দরভাবে গান গাইতে পারেন আর গলাও কিন্তু অসাধারণ। তারপর আমাদের জন্য চলে এলো গরম গরম ভেজ পকোড়া, চা আর কফি। এই দিয়ে কিন্তু দারুণ জমে গেছিল সন্ধ্যেবেলাটায়, আর দারুণ টেস্ট। তারপর আমার বর্মশাইও কিন্তু আমাকে ডেডিকেট করে একটা গান গাইলো, যেটা কিন্তু আমার কাছে প্রচণ্ড প্রচণ্ড স্পেশাল একটা গান। এটার একটা আলাদা কারণও আছে, সে কারণটা হয়তো তোমাদের সাথে আমি পরে আলোচনা করব একদিন, তো শুনে নাও। चुपके चुपके सबको हो रही है, हाँ सबको हो रही है खबर, चुपके चुपके जब झूमता है अंबर को प्यासा प्यासा अंबर, जब झूमता है सागर को प्यार में किसने को পরে আমাদের জন্য কিন্তু বানিয়ে দিয়েছিল গরম গরম চিকেন পকোড়া, তার সাথে ছিল স্যালাড আর লেবু। এই দিয়ে কিন্তু আমাদের ইভিনিং স্ন্যাক্সটা একদম কমপ্লিট হয়ে গেছিল। আর চিকেন পকোড়া কিন্তু দারুণ বানিয়েছিল, বাইরেটা একদম ক্রিস্পি আর ভেতরটা কিন্তু তেমনই জুসি। তারপরে দেখো মামা মা তোজোর কিন্তু তখনও পর্যন্ত দুষ্টুমি আর খেলা চলছেই। আর তারপরে অনেক রাত হয়ে যাওয়াতে আমাদের ডিনারও দিয়ে দিল। আমরা নিয়েছিলাম দেশি মুরগির কারি, রুটি, ভাত আর সয়াবিন আলুর তরকারি আর ডাল। এই দিয়ে হয়েছিল রাতের ডিনারটা। পরের দিন সকালবেলা উঠেই আমাদের ব্যালকনি থেকে কিন্তু বাইরের দৃশ্যটা দেখতে দারুণ লাগছিল, খুব সুন্দর লাগছিল বাইরেটা দেখতে। আর দূরে ওই পাহাড়টা কিন্তু ভীষণই ভালো লাগছিল, কারণ আকাশ পরিষ্কার থাকলে নাকি ওরা বলে যে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা একদম স্পষ্ট দেখা যায়। চলো তোমাদের সাথে শেয়ার করে নিই আমাদের হোমস্টের বাইরের পুরো ভিউটা তোমাদের আজকে আমি দেখাবো। এত সুন্দর না, চারপাশ শুধু পাহাড় আর একদম ঘন জঙ্গলে ঘেরা। আর এই ঘন জঙ্গলের মাঝখানে এত সুন্দর একটা হোমস্টে, কিন্তু দারুণ। আমি এখানে আবারও আসবো, কারণ আমার এই জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে। আগের হোমস্টেটাও কিন্তু আমার খুব ভালো লেগেছিল, আর এই হোমস্টেটা কিন্তু খুবই ভালো। পরের বার আসলে কিন্তু আমি এই জায়গাটাতে থাকবো। আমরা অনেকবার চেয়েছিলাম যে এই হোমস্টেটা ওপরের যেটা, ওটা বললো ওটা আগের থেকেই বুক ছিল, তাই আমরা পাইনি। দেখো এরকম ঘন জঙ্গল, এখানেও কিন্তু চিতা আর ব্ল্যাক প্যান্থার বেরোয়, তো তাই জন্য সন্ধ্যের পরে কিন্তু কেউ আর বাড়ির থেকে বেরোয় না। আগের হোমস্টেটার থেকেও কিন্তু এইটা অনেক ঘন জঙ্গল, তাই জন্য কিন্তু আমাদের রাতবেলা ভীষণই ভয় লাগছিল। আর এই দেখো তোজো আর তোজোর বাবা কিন্তু দুজনে ওই পাহাড়ের মাথায় যে চা বাগানটা আছে সেটা দেখতে চলে গেল। আমার কিন্তু ভীষণই ভয় লাগছিল, কারণ চা বাগানে ওঠার জন্য এক্সট্রা কিন্তু কোনো রাস্তা সেখানে ছিল না, এই পাহাড়ের গা বেয়ে বেয়েই কিন্তু উঠতে হবে। তোজো কিন্তু প্রচণ্ড সাহসী, তাই ওর বাবার সাথেই উঠে গেল। ভয় তো আমারই করছিল। তোজো আর তোজোর বাবা কিন্তু চা বাগান দেখে নিচে নেমেও এলো। তখন কিন্তু আমার মনটা একটু শান্ত হলো, কারণ আমার ভীষণই ভয় লাগছিল। দুজন ওপরে উঠলো আর কেউ ছিল না। দেখো এরকম পাহাড়ের গা দিয়ে কিন্তু এরকম পাথর কেটে কেটে রাস্তা করা ছিল, যেটা ছিল খুবই রিস্কি। তাও তো দেখছি এদের কোনো ভয় ডর নেই, ঠিকই ওপরে চলে গেছিল।
তারপর সকাল সকাল আমাদের ঘরে দিয়ে গেল আমার পছন্দের ব্ল্যাক কফি আর চা আর বিস্কিট। কফি খাওয়ার পর চলো তোমাদেরকে কিছু স্পেশাল জনের সাথে আলাপ করাই। এই হলো এই দুজন, আরো একজন আছে, দাঁড়াও আগে এদের কীর্তিটা দেখে নাও, তারপরে আরেকজনকে দেখাবো। আর একজন হলো ইনি, একদম চুপচাপ ভদ্রলোকের মতন বসে রয়েছেন আর এক ভীষণই শান্তশিষ্ট আর ভীষণই কিউট, তাই না? ও কিন্তু ভীষণই গোলুমলু, ওকে দেখেই মনে হচ্ছিল একদম চটকু পটকু করে দিই আর মনে হচ্ছে যেন বাড়ি নিয়ে চলে যাই, কিন্তু উপায় তো নেই। তো চলো তোমাদের বাইরেটাও আমি ঘুরিয়ে দেখিয়ে দিই হোমস্টে। এখানে কিন্তু অনেক রকমের ফুল ছিল আর ফুল কিন্তু ফুলের ওপর দিয়ে আমার একটা দুর্বলতা আছে, এই দেখে নাও কত সুন্দর সুন্দর ফুল এখানে রয়েছে। এই হোমস্টেটারও চারপাশে এত সুন্দর সুন্দর ফুল গাছ অযত্নেই বেড়ে উঠেছে, কি বলবো, চারপাশ শুধু ফুল গাছ আর ফুল গাছ, আমরা এত যত্ন করেও পাই না। তারপরে চলো দেখিয়ে দিই, এটা হলো আমাদের ব্রেকফাস্ট করার জায়গা। আর আমাদের ব্রেকফাস্টে ছিল, বাচ্চাদের জন্য নিয়ে নিয়েছিলাম নুডলস, আর আমাদের জন্য ছিল গরম গরম লুচি, আর ছিল ডিমের অমলেট, আর আছে আলুর দম। এই দিয়ে কিন্তু ব্রেকফাস্টটা জাস্ট জমে গেল। এরকম পাহাড় দেখতে দেখতে আর ঠান্ডা হাওয়ার মধ্যে এরকম বসে ব্রেকফাস্ট করার মজাটাই আলাদা, কি বলো? তোমরাও নিশ্চয়ই একমত হবে আমার সাথে। তারপরে আমারও খুব খিদে পেয়ে গেছিল, তাই আমিও তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিলাম। গরম গরম লুচি দিয়ে গরম গরম আলুর দম, আর তার সাথে ডিমের অমলেট, আর কি চাই? তারপর সবাইকে টাটা জানিয়ে আমরা আবারও চলে গেলাম অন্য এক ভিউ পয়েন্টে যাওয়ার জন্য। আর দেখো মামা তো যে এত সকালে উঠেছে, তাই ওরা কিন্তু গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েছিল। তারপর আমরা নেমে পড়লাম লামাটা ইকো পার্কে। এই ইকো পার্কটার ভেতরে কিন্তু অজস্র অসংখ্য গাছ রয়েছে, যেগুলো কিন্তু একদম চেনা নয়, আমার একদমই অচেনা সব গাছপালা।
তো চলো তোমাদের সাথে কিন্তু ভেতরটা অবশ্যই আমি দেখিয়ে আনবো। আর এর ওপরে নাকি রয়েছে, এটার পেছনে কিন্তু রয়েছে পাহাড়, আর এর ওপরে নাকি রয়েছে একটা পুকুর, যেটা কিন্তু নিজের থেকেই তৈরি হয়েছে, সবাই তো বলছে। আমরা সেটা শুনেই যাচ্ছি সেটা দেখতে। তো চলো আমাদের সাথে, তোমরাও দেখবে। এই জঙ্গলের ভেতরে দেখো রোদ পড়ে কি মায়াবী একটা পরিবেশ তৈরি হয়েছে না? আলো আর আধারের একটা কি সুন্দর খেলা এখানে হচ্ছে, দারুণ লাগছিল ভেতরটা দেখতে। চলো তোমাদের কিন্তু পুরোটাই আমি দেখাবো। আমরা যাচ্ছিলাম ওপরে ন্যাচারাল পন্ডটা দেখার জন্য। আর ওপরে যাওয়ার জন্য কিন্তু দু রকম রাস্তা ছিল, একটা ছিল পাথুরে আর একটা ছিল এরকম গাছের শিকড় দিয়ে কিন্তু ন্যাচারাল ভাবে সিঁড়ি টাইপের হয়ে গেছিল। আমরা এখান থেকেই উঠছিলাম। এটা কিন্তু একটু শর্টকাট হচ্ছিল, কিন্তু তাও আমাদের উঠা নামাতে 2 থেকে 2.5 ঘন্টা টাইম লেগে গিয়েছিল। অনেকটাই উঁচু এটা আর অনেকটাই খাড়াই, তাই একটু ব্রিদিং প্রবলেম আমারও হচ্ছিল। কিন্তু কোথাও একটা গিয়ে পরিশ্রমটা যেন সার্থক বলে মনে হচ্ছিল। এত সুন্দর ছিল চারপাশটা যে কি বলবো, শুধু সবুজ আর সবুজ। আমরা চলতে চলতে একদম হাঁপিয়ে পড়েছিলাম, তাই একটু বসে নিলাম আর একটু ফটো সেশন। অ্যাট লাস্ট আমরা পৌঁছালাম ওপরে এই ন্যাচারাল পুকুরটা দেখবো বলে। সেখানে গিয়ে কিন্তু দেখলাম পুকুরটার জলটা একদমই নষ্ট হয়ে গেছে। এটা যদি একটু পরিষ্কার হতো তাহলে কিন্তু আরোই ভালো লাগতো দেখতে। কিন্তু যাই হোক, চারপাশে দেখে কিন্তু ভীষণই ভালো লাগছিল। এখানে কিন্তু সবাই এসে এখানে ফটো সেশনও করছিল, তাই আমরাও একটু করে নিলাম। এবারের মতন পাহাড়কে বিদায় জানিয়ে আমরা সবাই ফিরলাম আবারও বাড়িতে। তাই বাড়ি যাওয়ার পথে মনটা কিন্তু খুব খারাপ লাগছিল, কারণ পাহাড় আমার ভীষণ পছন্দের একটা জায়গা। তাই আমি বারবার ফিরে আসি এই পাহাড়ে। আবার কোথাও গেলে তোমাদের সাথে অবশ্যই সেগুলো শেয়ার করব। আর দেখো, সন্ধ্যাবেলা আমাদের এনজিপি থেকে ট্রেন ছিল, তাই সেখানে গিয়ে আমরা বিকালের যে টিফিনটা সেটা করে নিলাম এগ চিকেন চাউ দিয়ে। আর ট্রেনেই আমাদের ডিনারের ব্যবস্থা ছিল, তাই সবাই ট্রেনে উঠে পড়লাম। আর সকাল হওয়াতেই সবাই দেখো একদম রেডি, এবার তো বাড়ি যেতে হবে। আবারও আমরা ফিরবো যে যা নিজের কাজে। তোজো মামাম চলে যাবে স্কুলে, আমরা নিজেদের কাজে আবারও ব্যস্ত হয়ে পড়বো। কিন্তু এই স্মৃতিগুলো সারা জীবনই মনের ভেতর থেকে যাবে। তাই আজকের মতন এই ভিডিওটা এখানে শেষ করলাম। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, অবশ্যই সাপোর্ট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।